কাঠিগড়ার নাজাতপুর গ্রামের যুবকদের উদ্যোগে আয়োজিত 3 দিবসীয় 7A সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন কাঠিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার। বুধবার সন্ধ্যায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার, পূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী, হুসেন আহমেদ চৌধুরী সহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। রইসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাঠিগড়া সাব রেজিস্ট্রার জসিমউদ্দিন আহমেদ, বিশ্বজিৎ মালাকার, বিনয় কৃষ্ণ দাস, হুসেন আহমেদ লস্কর, জাহাঙ্গীর আলম লস্কর, ইসলামউদ্দিন চৌধুরী সহ অনেকেই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলাধুলা শরীরচর্চা সহ ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে সহায়তা করে। তবে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে খেলাধুলার পরিবেশ গঠন হওয়া একান্ত আবশ্যক বলে মত ব্যক্ত করেন প্রায় প্রতিজন বক্তা। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার উপরও গুরুত্ব প্রদান করেন বক্তারা। কাঠিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের রিপোর্ট। কিন্তু আসবেন সেই জন্য উনি আমাকে পাঠিয়েছেন। ওনার তরফ থেকে উনি ক্ষমা করবেন যে উনি যে আসতে পারেন নাই, আমি এসেছি। আমি অত্যন্ত এই এলাকার সঙ্গে পরিচিত। আমি 2020 থেকে 2022 পর্যন্ত ছিলাম একজন ইঞ্জিনিয়ার, তারপরে সমাজের ইঞ্জিনিয়ার, তারপরে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, এই এরিয়া পুরো ঘোরাঘুরি দায়িত্বে ছিলাম। আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। খেলাধুলার মাধ্যমে আমাদের 3টি মন্ত্র, ডাইভার্সিটি, ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুসিভনেস, বৈচিত্র্য, সবকে নিয়ে চলা এবং সবকে সমান মনে করা একমাত্র খেলার দ্বারাই সম্ভব। আমি করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে প্রায় 15 বছর থেকে জড়িত এবং ইলেকশনে আমি জিতেছি। আমি গ্রাউন্ড অ্যান্ড স্টেডিয়ামের চেয়ারম্যান। ইলেকশনে মাইনরিটি ভোট 60টা, মেজরিটি ভোট 160টা, আমি হাইয়েস্ট ভোট পেয়ে জিতেছি। একমাত্র খেলাধুলা এটা সম্ভব। কোনো ধরনের বৈচিত্র্যমূলক আচরণ দেখে না। কিছু সময় আগে আমাদের ব্লক প্রেসিডেন্ট বলেছেন যে এরকম খেলা করে বিশেষ কোনো লাভ হবে বলে মনে করি না। খেলার উদ্দেশ্য কি? প্রতিভা বিকাশ করা। আমি যদি খেলাধুলার মাধ্যমে যে কোনো একটা প্রতিভা ছেলেকে যদি আমি টানিয়ে আনতে পারি, সে যদি জেলা স্তরে, রাজ্য স্তরে, আপনারা ছেলেমেয়েরা খেলা দেখতে উপভোগ করতে, ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তারা খেলা দেখবার সময় দিবা। যদি রাত 10টা পর্যন্ত খেলা দেখা শুরু থাকে, পড়ার দিকটা দিব গিয়া। গতিকে অভিভাবকের একটা আমার বিনম্র অনুরোধ যে খেলাধুলা দেওয়া এবং ছাত্রছাত্রী যারা আছে এরা অনুরোধ করবো, পরীক্ষার সামনে খেলাধুলা এটা একটা শিক্ষার অঙ্গ, কিন্তু এর অর্থ এটা না যে রাত 10টা পর্যন্ত দুম খেলা দেখতে আমার বাদ্যদিন স্কুলে উন্মত নাই। তো সবে অনুরোধ করবো এই দিকে লক্ষ্য রাখা লাগে। 2 নম্বর, এই নাজাতপুর গাঁৱত যারা আজকে আয়োজন করছে, বিশেষ করে খাদির ভাই, শমসু ভাই, আমার টিপু, এরা আমার মনে হয় টুর্নামেন্ট ওয়াইজ এটা প্রথম হয়তো আয়োজন করছে। তো জায়গাটা একটা সাইডে ঘুরে গেছে, গতিকে হয়তো দর্শক একটু কম। যেহেতু খাতির আছে, আমার মনে হয় না যে নেক্সট ম্যাচ হইব বা এই ম্যাচ শেষ হইতে দর্শক দল করি, কিন্তু মানুষের হয়তো খার খবর কিনা রাখছে হওয়া যায় না। কংগ্রেসের ক্যান্ডিডেটর প্রতিনিধি আছেন, তাই নয় একটা সময় কংগ্রেসের টিকিট দাবি বসলাম। তো ভবিষ্যতে যদি কোনো দল থেকে এমপি হয়, পিস পড়া এই অঞ্চল লাগি যাতে সাহায্য করেন। আজকে আরেকটা কথা কইতাম স্যার, এই যে নাথপুর অঞ্চলের যুবক ডাকে আপনারা আইসই, যদি ভবিষ্যতে এমপি হয়, সামনে বুট, সেই বুটের হিসাবে অনেক সময় আমরা জায়গা ডাকিলে খারাপ পাইবা, নাইলে বুট দিতে নাই, এই কথা হয়। গতিকে আগে যদি ভবিষ্যতে যদি এমপি বা কারো রিলেটিভ এমপি হয়, দয়া করে এই অঞ্চলের মানুষ যারা ডাক দিব আপনারা যাতে পাই এই দিকে লক্ষ্য রাখবা। যে খেলা এবং হয়ে থাকাটা একান্ত দরকার। বিশেষ করে আজকের যে সামাজিক যে বাতাবরণ তৈরি হচ্ছে, বর্তমানে বিশ্বে যেভাবে সম্প্রদায়ের মধ্যে যে হানাহানি, সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, সেই বিভেদের মধ্যে খেলাধুলা এমন একটা মাধ্যম আমার মনে হয় যেটার মাধ্যমে আজকে একজনের সঙ্গে আরেকজনের ভালোবাসার বিনিময়ে, একজনের সঙ্গে একজনের মনের আদান প্রদান হয়। তো আমার মনে হয় অত্যন্ত ভালো জিনিস। এভাবে খেলাধুলার মাধ্যমে আমরা একে অন্যের সঙ্গে পরিচিত হয়ে একে অন্যের সঙ্গে যোগসূত্র তৈরি হয় এবং এটার মাধ্যমে আমরা সমাজের কাছে একটা বিরাট একটা ভালো মেসেজ দিতে পারি যে আমরা সবাই ইউনাইটেড এবং আমরা সবাই একত্রিত আছি। তো আমি বিশেষভাবে যারা আয়োজন করেছেন আজকের এই খেলাটা, উনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এইভাবে খেলার আয়োজন করার জন্য। আমি আশা রাখছি এই খেলাটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং আগামী দিনে আপনারা যারা আছেন এলাকাবাসী সবাইকে নিয়ে যাতে আমরাও সুন্দরভাবে সমাজে বেঁচে থাকতে পারি, সেই আশাটুকু রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে মঞ্চে যারা প্রত্যেক দিনাই বা প্রত্যেক যেতিয়াই সময় পায়, কাৰণ খেলা-ধূলা বিশ্বজিৎদাই যেনেকৈ কৈছে, খেলা-ধূলাৰ মাজেৰে আমাৰ ভাতৃত্ববোধ ক্ৰমান্বয়ে একতা আমাৰ মাজত কায়েম থাকে।
আৰু এইটো অতি প্ৰয়োজনীয় সাম্প্ৰতিক যুগত যিটো বাতাবৰণ হৈছে তেখেতে কোৱাৰ নিচিনা এই খেলা ধূলা সংগীত কালচাৰ এইখিনি বস্তু আমাক একেলগে বান্ধি ৰাখিব পাৰিব মই আশা কৰোঁ আজি যিখন খেল হৈছে এইখন খেলে আমাক অলপ হ'লেও সেই ভাতৃত্ববোধৰ সোৱাদ দিবলৈ সক্ষম হ'ব ধন্যবাদ আপোনালোকে মোক নিমন্ত্ৰণ এই খেলার আয়োজন করেছেন যে নাজাতপুর ইয়ংস্টার ক্লাবের যুববৃন্দ তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আজকে যে সর্বপ্রথম নাজাতপুরের জমি আয়োজন করে থাকেন এইমাত্র বলে গেলেন যে আমাদের প্রাক্তন জেলা পরিষদ পূর্ব কাটিগড়ার বিশ্বজিৎ মালাকার মহাশয় যে বার্তা দিয়ে গেলেন যে খেলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠে আমিও এই কথায় একমত কারণ বর্তমান বিশ্বে ভারতবর্ষে যে অবস্থা চলছে সেটার সামান্য হলেও একটা নিরসন হবে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে আমিও সেই কথায় একমত এবং আজকে যারা এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ওনাকে নাজাতপুরের পক্ষ থেকে মাদারপুরের পক্ষ থেকে এই সবার মাধ্যমে এই খেলার মাধ্যমে বন্ধনের একটা সুন্দর দিক এই দিক এবং দিনে আয়োজিত খেলায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজক মণ্ডলী সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে